আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সুন্দর রোদ, একটু একটু ঠান্ডাও আছে, আবহাওয়াটা ভালোই। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে ঘুম থেকে উঠেছি দেরি করে, শুক্রবার দিন, কোনো তাড়াতাড়ি নাই, কোনো কিছু নাই, দেরি করে ঘুম থেকে উঠেছি। যাই হোক, নাস্তা খাওয়া শেষ, এখন রান্না করব। আজকে একটু রান্না করতে ইচ্ছা করছে না, শরীরটা একদম ভালো না। মানে হাত পায়ে যে কি ব্যথা, ভিটামিন ডি কম হলে তো হাত পা অনেক ব্যথা হয়, হাত পা অনেক ব্যথা করতেছে, কোমর ব্যথা করতেছে, ভালো লাগতেছে না। আমার হাজবেন্ড বলেছিল, আমার হাজবেন্ড তো নামাজ পড়তে গেছে। আমার হাজবেন্ড অনেক আগে নামাজ পড়তে যায় জুম্মার, সেই সুরিটোলা না কি বলে, বংশালের ওইদিকে, ওই মসজিদে নামাজ পড়তে যায় শুক্রবার করে। ও প্রতি শুক্রবার না, কিন্তু বেশিরভাগ শুক্রবারে জুম্মার নামাজ ওখানে সে পড়ে। তো বলছে থাক, তোমার রান্না করতে হবে না, আমি বাইরে থেকে কাচ্চি নিয়ে আসবো। আমি বললাম যে না, আমি রান্না করবো, সমস্যা নাই। তো নাস্তা খেলাম, নাস্তা খেয়ে আমি ওষুধ খেয়ে নিলাম। তো এই অবস্থা। শুক্রবারের দিনটা সবার মনে হয় এমনই যায়, আমার জানা মতে। তো এইভাবে আমার দিনটা শুরু করছি। বালিশ রোদে দিয়েছিলাম সকালবেলা, দেখে বালিশ রোদে দিয়েছিলাম সকালবেলা, অনেক রোদ ছিল, আমি রোদে বসেছিলাম। বালিশ গুলোকে তারপর রোদে দিলাম। মেয়েরা যে বালিশ মাথায় দেয়, ওই বালিশ গুলা নাকি নিচা হয়ে গেছে, ওদের নাকি ঘাড় ব্যথা করে, এখন উঁচা বালিশ লাগবে। পরে কালকে মন্টু ভাই স্টোররুম থেকে নামিয়ে দিয়েছে বালিশ, ওগুলি রোদে দিলাম। একটু পরে ঝেড়ে নিয়ে যাব, খাবার লাগিয়ে দিব। এই অবস্থা। জানলাটা খুলে দিই, জানলা খুলতেও ভয় লাগে, ডেঙ্গুর ভয় লাগে, খুবই ভয় লাগে। যে এই মনে হয় ডেঙ্গু চলে আসলো, এই মনে হয় ডেঙ্গু চলে আসলো। একবার আমার ডেঙ্গু হয়েছিল, এরপর থেকে একটা আতঙ্ক। আমি হসপিটালে আমার ভর্তি হতে হয়েছে, থাকতে হয়েছে। আমার তো মুখ দিয়ে ব্লাড চলে আসছিল, বমি করতে করতে, বুঝতে পারিনি তখন ডেঙ্গু। এই কারণে প্রথম প্রথম যখন ডেঙ্গু বাংলাদেশে, মানে এই রোগটা হচ্ছে, প্রথম বছরের দ্বিতীয় বছরটায় আমার হয়েছিল, আমার মেয়েরও হয়েছিল, আমার মেয়েকেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এই জন্য ডেঙ্গুর জন্য অনেক ভয় লাগে। এত কষ্ট হয় না ডেঙ্গু হলে। আর এমনিতে আমার রক্ত কম, তার মধ্যে যদি আরো প্লেটলেট কমে যায় তাহলে তো আমি শেষ। এই জন্য সবকিছু আটকে রাখি। তো যাই, রান্না করব। শিখা, পানি তো গরম হয়ে গেছে, পানি ইয়েটা বন্ধ করে দে, আমি আসতেছি। দেখেন আমার ঘরের বিছানার কি অবস্থা, এগুলি সব গুছাতে হবে। আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, সব গুছিয়ে ফেলবো, চাদর পাল্টিয়ে ফেলবো। কি ভয়াবহ অবস্থা আমার ঘরটা, এগুলি সব ঠিক করবো এখন। আজকে শরীরটা ওরকম ভালো নাই, আজকে তেমন কিছুই রান্না করতে পারিনি। রান্না করেছি পোলাও, গরুর মাংস আর সালাদ করেছি, এই আজকে রান্না। চেয়েছিলাম তেহারি রান্না করতে, কিন্তু তেহারি রান্না করলে আমার হাজব্যান্ড শুকনো খেতে পারে না, ঝোল লাগে। তো আবার আমাকে মুরগি রোস্ট করতে হবে, নাহলে সাদা করে আনতে। এই যে আমার ঘর পুরা পরিষ্কার করে ফেলেছি, একদম গুছিয়ে ফেলছি। রান্না করে এসে তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে ফেললাম, কারণ আমার হাজবেন্ড নামাজ পড়ে আসবে এখন বাসায়, নামাজ শেষ হলে। যে বুট ভুনা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, শুক্রবার হলে বুট ভুনা, তারপরে পেঁয়াজু, পেঁয়াজ অবশ্য খেয়েছে মাগরিবের নামাজ পড়ে আসার পরে, পেঁয়াজু দিয়েছিলাম ভেজে, বুট তখন খেতে চায়নি, এখন খাবে, তো দেখাচ্ছি। এই যে এখন খাবে, তো আমি ভেজে দিই।
তারপরে আবার আসছি। তো আমিও বুট খাওয়া শুরু করে দিলাম। আমি সন্ধ্যা থেকে আর সন্ধ্যা কি বিকাল থেকে আর ভিডিও করিনি, কারণ আমাদের বাড়ির পাশে মসজিদ, ওই মসজিদের ওয়াজ মাহফিল না, ওয়াজ মাহফিল হচ্ছে, মাইকের অনেক আওয়াজ, এই কারণে। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিও দেখার পরে একটা লাইক অবশ্যই করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করেন, তাহলে উৎসাহ বাড়বে। কমেন্টে জানাবেন যে ভিডিও দেখতে চান কি না, আমাকে দেখতে চান কি না, আর অন্য কিছু অ্যাডভাইস দেওয়ার থাকলে অবশ্যই দিবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।